গুড ইভিনিং সকলকে। তো আর একটা ব্লগ আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে প্রথমেই আমি ডিজাইন দিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা অনেকেই আমার হাতের কাজ অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসা দেন। তো সেই জন্য আরও একটা মেহেন্দির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বর্ণিতার খাতা। ও এসছে আমাদের বাড়িতে, দিদি, জামাইবাবু, বর্ণিতা, বুবলু সবাই এসছে। মা বাপি দিদিদের বাড়িতে ছিল কয়েকদিন, তো আজকে বাড়ি এসছে। তো সঙ্গে দিদি জামাইবাবুরা সবাই এসছে মা বাপিকে দিতে। আর ওরই খাতায় আমি করে দিচ্ছি। আর এই হাতের ছাপটা ওরই তোলা, ও তুলে দিয়েছে, আমি তার মধ্যে আমি ডিজাইন করে দিচ্ছি, মেহেন্দির ডিজাইন। ও দেখে দেখে বাড়িতে করবে, প্র্যাকটিস করবে। সেই জন্য আমাকে বললো, মামি তুমি আমাকে সুন্দর দেখে একটা মেহেন্দির ডিজাইন করে দাও, আমি বাড়িতে দেখে দেখে করব। তো সেই জন্য ওর ওর জন্যই আমি একটা সহজভাবে ডিজাইন করে দিচ্ছি। আর আপনাদের সাথেও শেয়ার করলাম, যেহেতু আপনারা হাতের কাজ অনেক পছন্দ করেন আমার। আরও অনেক কয়েকদিনই হয়ে গেল কোনো ডিজাইনের ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেহেন্দির ডিজাইনটা আপনাদের কেমন লাগলো।
এই যে মামি কমপ্লিট করে দিয়েছে, রেখে দেবো বাড়িতে আর গিয়ে আবার করবো এটা দেখে দেখে। কেমন হয়েছে বলবেন কমেন্টে। তুমি বলো তোমার কেমন হয়েছে, তুমি আগে বলো। ভালো হয়েছে? এটা বর্ণিতার হাত। দেখো হাতের সাথে মিলছে নাকি। ছাপ তুলে নাও, সেই এরকম ছাপ তোলা মেহেন্দি পাওয়া যায় দেখেছো, কাগজেরই থাকে, আর সেই জল দিয়ে উঠালে উঠে যায়, এরকমই ডিজাইন করা থাকে। গুড মর্নিং সবাইকে, আপনারা কেমন আছেন? আমি খুব খুব ভালো আছি। আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো কালকে তো মা বাপি সবাই চলে এসছে, দিদিরাও কালকে রাতেই বাড়ি চলে গেছে, থাকার কথা বলছিলাম কিন্তু বর্ণিতার পরীক্ষা বলে আর থাকেনি, তো রাতের বেলায় সবাই বাড়ি চলে গেছে। আর এই যে সকালবেলা উঠে কাজকর্ম সব করে সকালটা আরও সুন্দর করতে 1 কাপ চা করেছি নিজের জন্য। দিয়ে আমাদের বাড়িতে চা সেরকম আর কেউ খায় না ভালো, মানে আমার শ্বশুরমশাই চা খাওয়া ছেড়েই দিয়েছেন। তারপরে ওই টুকটাক এমনি চা করি মন গেলে। আর আজকে আমার জন্য একটু করলাম দুধ চা, খেতে খুব ইচ্ছা করছিল। কেউ খায় না, তেমন একটা করাও হয় না রোজ, কেউ খায় না বলে। আর আজকে মন গেল যে করি, সেই জন্য একটু দুধ চা করলাম। তো খাই, তারপরে তো রান্না বান্না আছেই। এই যে চায়ের সাথে বিস্কুটও নিয়েছি। আমি কিন্তু চা জুড়িয়ে গেলে তারপরে খাই, মানে তেমন একটা গরম চা খেতে পারি না। আর দুধ চা হলে গরম গরমই খেয়ে নিই, এমনি র চা হলে ঠান্ডা করে তারপরে খাই। তো দুধ চা তো বেশ গরম গরম ভালোই লাগে, সেই জন্য আর দেরি করিনি, খেয়েই নিচ্ছি। রান্না এখনও বসাইনি, আর মুড়ি খাওয়ার জন্য আজকে আলু ভাজছি। এতদিন বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিল না, সেই জন্য মুড়ি খাওয়ার জন্য তেমন একটা কিছু বানাতাম না, আমরা নিজেরাই খেতাম না মুড়ি। তো যাই হোক আজকে আবার আলু ভাজি একটু। আর সবাই গেছে হচ্ছে জমিতে, সবাই বলতে মা বাপি সবাই জমিতে গেছে, তো ওখানে কিছু কাজ আছে সেটাই করতে গেছে। আর আমি বাড়িতে এদিকে রান্না বান্না করি। আলু ভাজাও হয়ে গেছে, আর এদিকে সবজি কাটতে হবে এখন অনেক। এটা হচ্ছে খুদের চালের ভাত, কি সুন্দর হয়েছে দেখুন, পুরো পায়েস পায়েস লাগে খেতে, আমার হেভি লাগে খেতে। আমি করিনি, মানে বড় মা করেছে, দিয়ে গেল, মানে আমি খাই বলে আমাকে দিয়ে গেল, আর বড় মা খাই। আর আমি আলু ভেজেছিলাম সঙ্গে একটু মুড়ি খাওয়ার জন্য আমাদের। এদিকে বড় মা আবার একটু আলু সেদ্ধ দিয়ে গেছে ভাতের সাথে। তো বৃষ্টির দিনে এরকম গরম গরম খুদের ভাত খেতে ভালোই লাগে। কাঁচকলা, থোর, এগুলো হচ্ছে বিউটি আমড়া, বড় বড়। এই যে গাদা ঢেঁড়স আছে এখানে ছোট ছোট। আর এই যে এগুলো আমি কাটলাম বসে বসে, বরবটি আলু ঝাল হবে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আনাজ কাটছি। এদিকে মা অনেকগুলো জমি থেকে শাক এনেছে, এই কদিন কেউ ছিল না বলে জমি থেকে শাকগুলো তুলে আনা হচ্ছিল না, আমি একদিন তুলে এনেছিলাম, ওই রান্না হয়েছিল। আর আজকে মা সজনের শাক সঙ্গে কলমি শাকও এনেছে। ভাত হতে হতে ওইদিকে আমার শাক বাঁচাও হয়ে গিয়েছিল, আর আনাজপাতি সব কাটাই ছিল, ওইদিকে একে একে জোগাড় করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে বরবটি আলুর রান্না ওদিকে কমপ্লিট, আর লাস্টে 2টো ডিম ভেজে নিলাম, তাহলেই আমার কমপ্লিট আজকেকার মতো রান্না বান্না। প্রচণ্ড মেঘ ধরেছে, মেঘ একদম অন্ধকার করে আসছে। এত বৃষ্টি হচ্ছে, সব একদম সাদা হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাপির খাওয়া হয়ে গেছে আর আমরাও খেতে বসে পড়েছি সবাই মিলে। অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2টো বাজে। সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর সবাই মিলেই খেতে বসে পড়েছি একসাথে। বিকালের কাজকর্ম করে একটু ছাদের দিকে এলাম, আর ছাদে এসে দেখছি মানে কি বলবো, এত বৃষ্টি হয়েছে, ছাদ একদম ভিজে, এত ভিজে, চারি জায়গায় জল হয়ে কি অবস্থা হয়েছে। ওয়েদারটা এখন ভালোই আছে, বৃষ্টি আর পড়েনি। যদি আমাদের এখানে
বৃষ্টি হচ্ছে না। আর আসামের ওখানে বৃষ্টি হয়ে বন্যায় কী অবস্থা আপনারা হয়তো অনেকেই জানেন যে আসামের পরিস্থিতি অনেকটাই খারাপ। আপনারা হয়তো দেখেছেন অনেকেই কী অবস্থা আর আসামে। তো আমাদের এখানেও তবুও একদিন দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি হয়। আমাদের এখানেও বন্যা হয়, মানে জল অনেকটাই চলে আসে। আগে বলে আমার শ্বশুর শাশুড়ি যে আমাদের এখানে অনেক বছর আগে একটা বন্যা হয়েছিল, তখন বাড়ি ঘরদোর সবারই ডুবে গিয়েছিল। অনেক দিন আগেরকার কথা গল্প করে মানে শুনেছি আর কি। আর এখনও হয়, কিন্তু অতটা নয় যে একদম বাড়ি ঘরদোর পুরো ডুবে গেছে এরকম নয়, কিন্তু রাস্তায় জল উঠে আসে আর মাঠ ঘাট সবই ডুবে যায়। মানে বাড়ির ভেতরে এরকম জল চলে আসে, কিন্তু ডোবে না কিছুই, মানে বাড়ি ঘরদোর যে ডুবে যাচ্ছে সেরকম আর হয় না। অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখনও অনেক বৃষ্টি বাকি আছে। আগের বারে দেখিয়েছিলাম আমাদের ওই মাঠ সব ডুবে গিয়েছিল জলেতে, বৃষ্টির জলেতে। এবছরে কি হবে জানি না এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি, পরে কি হবে জানি না। ছাদে একটু বসলাম, কাজকর্ম তো সব হয়ে গেছে আর মা আছে নিচেই, একটু বসি ছাদে। তারপরে আবার সন্ধে হয়ে গেলে যাবো, সন্ধে টন্ধে দিতে হবে। আর ছাদে দেখেছেন কেমন জল জমে গেছে, ভিজে ভিজে আছে, তবুও আমি একটা বসার জন্য একটা বস্তা নিয়ে এলাম, দিয়ে বসেছি। আর কোথায় যাব, বাইরে মাঠে ঘাটে সবই কাদা কাদা একদম ভর্তি সব জায়গাতেই। চলো এখানে কিছুক্ষণ বসি।